প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমরা উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ ভূগোলের দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। এখন আমরা দেখে নেব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীগুলো। প্রথম প্রশ্ন, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট এবং গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন চেম্বারলিন ও সলিসবিউরি। পরবর্তী প্রশ্ন, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এ ধরনের জলকে বলা হয় সহজাত জল। পরবর্তী প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল পাঁচমারি, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। এছাড়াও অন্ধ্রপ্রদেশের বোরা গুহা এবং দেরাদুন উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল। পরবর্তী প্রশ্ন, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? কেন্দ্র বিমুখ। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে এলুভিয়েশন এবং এ স্তরকে বলা হয় এলুভিয়েটেড স্তর, এবং এই অপসারিত পদার্থগুলো বি স্তরে গিয়ে জমা হয়। এই পদ্ধতিকে বলা হয় ইলুভিয়েশন এবং বি স্তরকে বলা হয় ইলুভিয়েটেড স্তর। পরবর্তী প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডেটা বুক। পরবর্তী প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভূপাল গ্যাস বিপর্যয়। এটি হয়েছিল 1984 সালে এবং এখান থেকে যে গ্যাসটি নির্গত হয়েছিল সেটি হলো মিথাইল আইসোসায়ানেট, এবং এই যে ভূপাল গ্যাস বিপর্যয় এটি হলো বিশ্বের বৃহত্তম শিল্প বিপর্যয়। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পরিপোষকের উদাহরণ হল নাইট্রোজেন এবং এনপিকে, এদেরকে বলা হয় প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল। পরবর্তী প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হল হ্যারিকেন, এবং টাইফুন নামে পরিচিত দক্ষিণ চীন সাগরে, টর্নেডো উত্তর আমেরিকায়, উইলি উইলি অস্ট্রেলিয়াতে। পরবর্তী প্রশ্ন, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলে উদ্যান কৃষি। পরবর্তী প্রশ্ন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল তৃতীয় ক্ষেত্র। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় ঘুষুরিতে। পরবর্তী প্রশ্ন, ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হল মাছ। পরবর্তী প্রশ্ন, ভারতে বয়লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল মোট নারীর সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000। 2011 সালের আদমশুমারি অনুযায়ী প্রতি 1000 জন পুরুষে ভারতে নারীর সংখ্যা হল 943 জন, এবং এই অনুপাত সবথেকে বেশি কেরালাতে 1084 জন। পরবর্তী প্রশ্ন, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হল পরামর্শদান, এবং এরা পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে মহানগর। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় নেপানগরে। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল ক্লোরোফ্লুরোকার্বন। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, অন্ধ উপত্যকা কাকে বলে? কাস্টভূমিরূপ অঞ্চলে শৃঙ্খলের মধ্যে হারিয়ে যাওয়া নদী উপত্যকাকে বলা হয় অন্ধ উপত্যকা। পরবর্তী প্রশ্ন, সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? ভৃগু তটের পাদদেশ থেকে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশ হচ্ছে পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। পূর্ববর্তী নদী বলতে সেই সমস্ত নদীকে বোঝায় যেগুলো ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য উত্থিত ভূমিকে গভীরভাবে কেটে প্রবাহিত হয়, তাদেরকে বলে পূর্ববর্তী নদী। পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? পেডিমেন্ট বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এবং মনে রাখবে এটি শুষ্ক অঞ্চলে গঠিত হয়। এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, গতিময় পুনর্যৌবন লাভ বলতে কী বোঝায়? ভূমির উত্থানের ফলে যখন নদী পুনরায় তার নিম্নক্ষয় করার ক্ষমতা লাভ করে তাকে বলা হয় গতিময় পুনর্যৌবন লাভ। পরবর্তী প্রশ্ন, হিউমিফিকেশান কাকে বলে? হিউমাস তৈরির প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশান। এখানে উত্তর দেয়া আছে, তোমরা দেখে নেবে এবং মনে রাখবে হিউমাসের রং কালো বা বাদামি হয়। পরবর্তী প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝায়? উপকূলের লবণাক্ত মৃত্তিকা বা সোলোনেজ মাটিকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। এখানে সংজ্ঞা দেয়া আছে, তোমরা দেখে নেবে।
জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। একটি হলো বিশ্ব উষ্ণায়ন এবং অপরটি হলো ওজোন স্তর অবক্ষয়। পরবর্তী প্রশ্ন, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? বন্যার সময় যে সমস্ত অঞ্চলে জল ওঠে না সেই অঞ্চলকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। অতি জনাকীর্ণতা বলতে কি বোঝায়? এখানে সংজ্ঞা দেয়া আছে, তোমরা দেখে নাও। পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। এখানে সংজ্ঞা দেয়া আছে এবং মনে রাখবে দামোদর উপত্যকা পরিকল্পনা অঞ্চল হলো ভারতের প্রথম এবং প্রাচীন পরিকল্পনা অঞ্চল এবং হলদিয়া হলো একটি উল্লেখযোগ্য পরিকল্পনা অঞ্চলের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, উন্নয়নের সংজ্ঞা দাও। উন্নয়নের সংজ্ঞা এখানে দেয়া আছে, তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এখানে ছবি দেয়া আছে, তোমরা দেখে নাও। আইসোডাপেন কি? আইসোডাপেন কি এখানে দেয়া আছে এবং মনে রাখবে এই ধারণা দিয়েছিলেন ওয়েবার। মনে রাখবে যে কাঁচা মালের আইসোটিম এবং উৎপাদিত দ্রব্যের আইসোটিম যে স্থানে ছেদ করে সেই বিন্দুগুলোকে যোগ করলে একটা উপবৃত্তাকার কাল্পনিক রেখা পাওয়া যায়, তাকেই বলা হয় আইসোডাপেন। এবং এই আইসোডাপেনের মান যে স্থানে কম হয় সেই স্থানটি হচ্ছে শিল্প গড়ে ওঠার উপযোগী স্থান। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতে দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। কর্ণাটকের ভদ্রাবতী এবং তামিলনাড়ুর সালেম। পরবর্তী প্রশ্ন, বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? এক্সিটু কনজারভেশন। এখানে সংজ্ঞা দেয়া আছে, তোমরা দেখে নাও এবং উদাহরণ হিসেবে মনে রাখবে বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা। অন্তর্ভূত সীমানার সংজ্ঞা দাও। অন্তর্ভূত সীমানা বা অক্লুডেড ফ্রন্ট হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পঞ্চম পর্যায়ে গড়ে ওঠা একটি অবস্থা যেখানে শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে ঘিরে ধরে এবং দুটো সীমান্ত মিলে একটি সীমান্তে পরিণত হয়, তাকে বলা হয় অন্তর্ধিত সীমান্ত। এল নিনো বলতে কি বোঝায়? এল নিনো কথার অর্থ হচ্ছে দুরন্ত বালক এবং এটি হচ্ছে একটি উষ্ণ সমুদ্র স্রোত যেটি প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে দেখা যায়। এখানে উত্তর দেয়া আছে, তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, 2023 সালে সিকিমে বন্যার কারণ কী ছিল? প্রচণ্ড বৃষ্টির ফলে লোনাক হ্রদের পাড় ভেঙে গিয়ে এটি হয়েছিল। এখানে উত্তর দেয়া আছে, তোমরা দেখে নেবে। ব্যাপক কৃষি কাকে বলে? উত্তর এখানে দেয়া আছে এবং মনে রাখবে উন্নত দেশগুলোতে এই ব্যাপক কৃষি দেখা যায়। শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। শস্য সমন্বয়ের ধারণা দিয়েছিল ওয়েবার এবং এই জেসি ওয়েবার শস্য সমন্বয় নির্ধারণের একটি সূত্র দিয়েছিল, সেটি হলো ডি সমান সামেশান ডি স্কোয়ার বাই এন। এবং এই শস্য সমন্বয়ের মাধ্যমে কোনো অঞ্চলে ফসল উৎপাদনের প্রকৃতি সম্পর্কে জানা যায়। পরবর্তী প্রশ্ন, ওপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওপেকের প্রধান কার্যালয় অবস্থিত ভিয়েনাতে। এরকমভাবে প্রশ্ন উত্তর পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফ্রি পিডিএফ পেতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। এখানে কিউআর কোড দেওয়া আছে, তোমরা স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো এবং তাছাড়া এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো, যেখানে ফ্রি পিডিএফ এবং বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করা হয়। ধন্যবাদ।